আজকে আমি রান্না করছিলাম লতি। এই লতিটা আমার ছেলের এতটা পছন্দ, তোমাদেরকে কি বলবো। বিশেষ করে লতির সাথে অন্য কোনো মাছ দিলে আমার ছেলে একদমই খায় না, ওর মাছই পছন্দ না। এভাবে যদি তোমরা শুটকি দিয়ে রান্না করো লতিটা, বিশ্বাস করবা না, এত বেশি মজা। তো সর্বপ্রথম আমি এই শুটকিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। শুটকিটা এরপরে যদি ভেজে রান্না করো তাহলে অনেক বেশি এটার ঘ্রাণ বের হয়, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। শুটকিটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পানি। পানি দিয়ে খুব সুন্দর করে আমি একটা বলক তুলে নেব, নিয়ে এটাকে শুটকিটাকে ভালো করে ধুতে হবে, কারণ শুটকির ভিতরে প্রচুর ভালো থাকে। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছি, তার সাথে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করব, একটু হালকা গোল্ডেন কালার আর কি। করা হয়ে গেলে আগে থেকে যে ধুয়ে রাখা শুটকিগুলো ওগুলো আমি দিয়ে দিব, দিয়ে এই শুটকিটাকে তেলের ভিতরে খুব সুন্দর করে ভাজা ভাজা করবো, যাতে খুব সুন্দর করে গ্যারান বের হয়ে যায়। তো ভাজা ভাজা করা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি অল্প একটু পানি। পানি দিয়ে খুব সুন্দর করে বাকি মশলাগুলো অ্যাড করে দিব, যেহেতু এখানে শুটকি রান্না করতেছি, তারপরে আবার তার সাথে লগা লতি, সেজন্য এখানে আমি আদা দেবো না, রসুনের পরিমাণ একটু বেশি দিব। বাকি মশলা এখানে অ্যাড করে দিব, হলুদের গুঁড়া, বেশ কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া, আর পরিমাণ অনুযায়ী লবণ। বাস এটা, এখানে আর অন্য কোনো মশলা অ্যাড করতে হবে না। দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এই রান্নাটাতে কত বেশি মজা হয়েছে, তোমরা যে একবার রান্না করে খাও তাহলে অবশ্যই তোমরা বুঝবা যে এটার আসলে টেস্টটা কীরকম। অনেক বেশি মজা ছিল রান্নাটা। তো এখানে আমি কিন্তু শুটকির পরিমাণ একটু কমাইছি, কারণ আমার হাজব্যান্ড একদমই শুটকি খায় না, ও শুটকি পছন্দ করে না, কিন্তু আমার ছেলে অনেক বেশি, এমনকি আমিও অনেক বেশি শুটকি পছন্দ করি। তো শুটকিটা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এখানে লতিটা দিয়ে দিব। লতিটা দিয়ে লতির সাথে খুব সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে আবার খুব সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি যে অনুযায়ী ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দিব। পানি দিয়ে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। এখানে আমি কিন্তু তরকারিতে তেমন একটা ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো আর কি, সেই অনুযায়ী আমি ঝোল দিয়েছি। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, তো এরপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিছি। এত মজার ছিল রান্নাটা।